সুযোগ দিন। আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমার সব স্বপ্ন ভেঙে যাবে। কথা দিচ্ছি আমি পড়াশোনা নিয়ে থাকবো, এক কাজ করব না। প্লিজ 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 সিস্টার, সিস্টার। কিরে, এখনো তুই কস্টিউম চেঞ্জ করিসনি? ভেতরে আয়। এই দেখ তোর কালকে স্ক্রিপ্ট, বেশ লম্বা সিন, গুরুত্বপূর্ণ সিন, ভালো করে পড়ে নিস। সব শেষ, সব শেষ হয়ে গেল। সিস্টারের সাথে কথা বললাম আমি, আমাকে আর কলেজে নেবে না। যা হয়েছে ভালো হয়েছে। ভালো হয়নি, ভালো হয়নি। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল। স্পটলাইট অন। যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন মাথায় একটা কথাই ঘুরছিল, যে আমার কোথাও যাওয়ার জায়গা নেই আর আমার পাশে কেউ নেই। নিজেকে এত একা আর এত অসহায় আগে কখনো লাগেনি। কিন্তু হঠাৎই স্পটলাইটটা জ্বলে ওঠে। মনে হলো যেন আলোটা আমাকেই খুঁজছিল। ওই আলোটা আমাকে শক্ত করে আঁকড়ে ধরল। আর যদিও আমি একেবারেই পছন্দ করতাম না, কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারলাম যে এটাই আমার একমাত্র জায়গা। তাই সেদিনের কাজটাতে আমি মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। এই কাজটা আমার থেকে ভালো কেউ করতে পারত না। And cut. খুব ভালো স্যার। আপনি কি বলছেন স্যার? অসাধারণ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফিল্ম শক্তি। তুমি আরো একবার জন্ম নিলে একজন স্টার হিসেবে। এবার হাসতে পারো। নেক্সট শট। সেট রেডি করে ফেলো। স্যার স্যার একটু দাঁড়ান।
স্যার আমার শুটিং শেষ হয়ে গেল তো তাই আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আচ্ছা তাই নাকি? আমার সাথে কাজ করে ভালো লাগলো তো, নিশ্চয়ই। আমি যেন অনেক বড় হতে পারি, আমাকে আশীর্বাদ আমার করো। আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। জানি বড় স্যার। আর্টিস্ট হও, অনেক ভালো ভালো ফিল্মে কাজ করো, তাই বলি। সব সময় মন দিয়ে কাজ করো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ স্যার। মা, এবার আমাদের বেরোতে হবে। হ্যালো শক্তি, বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে। তোমার মা কমপ্লেন করছিলেন যে ছবিতে আরেকটা মেয়ে কেন। উনি ভয় পাচ্ছেন যে মেয়েটা যদি তোমায় পেছনে ফেলে দেয়, সেটা হবে না। আমি বলছি সব প্রশংসা তুমিই পাবে। দেখবে একদিন তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, আমি বলছি। মজার ব্যাপার হলো আমি তো ওই মেয়েটাকে নিয়ে ভাবছিই না, শুধু আমি নিজের কাজ নিয়েই ভাবছি। আমি তো জানি তুমি খুব ভালো মেয়ে, একদিন তোমার খুব নাম ডাক হবে। হ্যাঁ, আগেই বলেছি মানুষ খুব খারাপ, কিন্তু তা সত্ত্বেও সবাই আপনাকে শেষ করে দেবার উদ্দেশ্যে আপনাকে ভাঙে না, এটাই বাস্তব। যদি আপনি খুব লাকি হন, দুর্লভ কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে ভাঙবে, যাতে আপনি আপনার ভাঙা টুকরোগুলোকে জুড়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। স্যার আমরা আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যাবে। ম্যাডাম, গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। মানি, বলুন ম্যাম। স্যার কোথায়? যাওয়ার আগে দেখা করতে চাই। আপনি তো স্যারকে ভালো করে জানেনই ম্যাম, উনি কোথায় কখন যান কাউকে বলে যান না। সরি ম্যাম। কিছুদিনের মধ্যেই ফটোশুট হবে, হ্যাঁ ঠিক আমি আছে, সময় মতো জানিয়ে দেব। খুব ভালো। শক্তি, খুব ভালো কাজ করেছো, তুমি খুব ট্যালেন্টেড। তোমার কাছে ডিরেক্টর ম্যাডাম, খুশি হয়েছে। শ্রীধর স্যার আমাকে পাঠালেন এটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বেস্ট উইশেস, স্টেট টপার। স্যার কোথায়? স্যার একটু ব্যস্ত আছেন বলে আসতে পারলেন না, আমি আসি। ঠিক আছে। ফটোর পিছনে কি লেখা রয়েছে? দ্য বেস্ট অ্যাডভাইস, তুমি যেটা অপছন্দ করো সেটাই তুমি ভালো পারো। কিন্তু তোমাকেই বেছে নিতে হবে, মহান জীবন চাও না সুখী জীবন। যদি সুখী হতে চাও তাহলে যেটা ভালোবাসো সেটাই করো। এখান থেকে ফিরে গিয়ে আমাদের দুটো বড় মিটিং অ্যাটেন্ড করতে হবে। একটা বড় কোম্পানি তাদের নাতিকে লঞ্চ করতে চলেছে, আর সেই কোম্পানির যে ডিরেক্টর তার সাথেই আমরা একবার গিয়ে দেখা করব। তোমাকে আগেই বলেছি আমি আর ফিল্মে কাজ করব না। যখন মনস্থির করেই ফেলেছিলেন আপনি আর কোনো ফিল্মে কাজ করবেন না বলে, তারপর এমন কি হলো? ওনার সাথে আলাপ হলো।